আমি হাত দেখাবো। কাকাবাবুকে যখন এবারে সকলেই এত বিশ্বাস করেন, তখন আমিও শুনবো উনি কি বলেন। আমার সম্পর্কে আপনারা যা যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন। দাঁড়াও, আমি বলছি সুহানি। আসলে সুহানির কিছু মনে নেই, ও কাকাবাবুকে কিছু বলতে পারবে না। ওর জন্ম তারিখ, সময়, সাল কিছু মনে নেই। আর আমি বলছি। বেশ তো ভাই, সুহানি না হয় কিছু নাই বলতে পারে, কিন্তু ওর হাত দেখে তো কাকাবাবু অনেক কিছু বলতে পারেন, সেটাই না হয় শোনা যাক। তার মানে কাকাবাবুকে এখন জাদু দেখা যাবে, তাই তো? কিন্তু মা, ওঠো মা, চলো তো মা, আমরা অন্য ঘরে যাই। বৌঠান, আপনার ঘরেই আমরা চললো, ওখানেই কথা হবে। আয়। এক মিনিট, আমার তোমার সঙ্গে কথা আছে। আমি না কিছু বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে যেচে হাত দেখাতে রাজি হলেন কেন? তাহলে আর কি করতাম? ওখানে তো সবাই বসেছিল, আপনার বাবা, মা, বৌদি। আপনি তো নিজেই বললেন আপনার বৌদি খুব কড়া ধাতের মানুষ। এখন যদি হাত দেখাতে রাজি না হতাম তাহলে তো ওরা সকলে সন্দেহ করত, ভাবতো নিশ্চয়ই আমরা ওদের কাছে কিছু লুকোচ্ছি। দেখুন, আজ সকালেই সিঁদুর পড়া নিয়ে যাচ্ছে তাই একটা কাণ্ড হয়েছে। আমি মানছি আমি বাধা না দিয়ে ভুল করেছিলাম, কিন্তু এখানে তো আমি বাধা দিয়েছি। তবু আপনি কেন রাজি হলেন আমি বুঝতে পারলাম না। এর ফল কি হবে কিন্তু আমি জানি না। তো অস্থির হচ্ছেন কেন? কারণ আমি জানি ভট্টাচ কাকার কথা এ বাড়িতে কতখানি মানা হয়। যদিও উনি সকল জ্যোতিষী নন, কিন্তু মোটামুটি ভালোই প্রেডিক্ট করতে পারেন। আর আসল কথা সেটা নয়, আসল কথা হলো গিয়ে উনি যদি কিছু ভুল বলেও থাকেন, এ বাড়ির লোক সেটাকেই ঠিক বলে মানবে, সেটাকেই বিশ্বাস করবে। আর যাই হোক সৌরভবাবু, আমি কোনো কিছুতে ভয় পাব না। হ্যাঁ, সকালবেলা একটু অস্থির হয়ে পড়েছিলাম, তার জন্য আপনাকে দু একটা কথা শুনিয়ে ফেলেছি। আসলে বুঝতে পারিনি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তারপর ভেবে দেখলাম আপনি যে গুটিটা সাজিয়েছেন সেটা দিয়ে তো দান আমাকে দিতে হবে। আর আজ না হয় কাল পরিস্থিতি বদলাবে, হয়তো সকলে আমার পরিচয়টাও জানতে পারবে, তখন তো আমি তুই এখানে? হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলি কেন? খামোকা চমকে উঠবো কেন? দেখ ভাই, তোকে আমি জন্মাতে দেখেছি, কেন যেন আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু একটা লুকাচ্ছিস।
আমার স্বভাবটা তোমার মতো নয় বর্তা। লুকোচুরি ব্যাপারটা আমার ঠিক আসে না, কারণ আমি এমন কোনো কাজ করি না যেটা লুকোতে হয়। পেটে পেটে তো যাই থাকুক না কেন, আমি বের করেই ছাড়বো। বড্ড বার বেড়েছিস তুই। সামান্য একটু বেশি পড়াশোনা জানিস বলে যা ইচ্ছে তাই করবি, হ্যাঁ? একটা নকল সুহানি জুটিয়ে তাকে মেয়ের মা সাজিয়ে বাড়িতে ঢুকিয়েছিস। কথাটা আমি কাউকে বলতে পারছি না, বলে না তুড়ি মেরে হাটে হাড়ি ভাঙতাম তোর। ইচ্ছেমণি, ও ইচ্ছেমণি, আর রাগ করে না বাবু। আমি তোমাকে বলেছি তো আরেকদিন বাগানে নিয়ে যাব, কত ফুল দেখাবো। দেখেছো তো ইচ্ছেমণি কেমন রাগ করেছে, মুখ কুমড়া করে শুয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। এই যে ছোটদা, মেয়ের কেমন অভিমান দেখো, কারোর সাথে কথা বলছে না কিন্তু। ও মা, তাই? আমার ইচ্ছে মনে এত রাগ হয়েছে? নিশ্চয়ই তোর সঙ্গে আড়ি করে দিয়েছে। তবে আর বলছি কি জানি না বাপু, তোমরা এই বাপ মেয়েতে ঝগড়া করবে আর ইচ্ছেমণির রাগ গিয়ে পড়বে তার পদ্মমাসির ওপর। এ আবার কেমন কথা? আমি চললুম ঠাকুর ঘরে, কাজ সেরে একটু পরেই ফিরবো, কিন্তু তখন দেখি পদ্মমাসির ওপর কেমন রাগ করে থাকে, কোনো দোষ না করে পদ্মমাসি কেমন শাস্তি পায়। শোন না, শোন না, এত রাগ হয়েছে বাবার ওপর? আর রাগ করে লাভ নেই, বুঝলি? এবার না ভাবটা করেই ফেল। কি রে ইচ্ছে, শোন না, এখনো রাগ আছে? এখনো রাগ আছে? হ্যাঁ, এখনো রাগ আছে? এখনো রাগ? খুব রাগ দেখানো হচ্ছিল। কিরে, এবার খেলবি তো বাবার সঙ্গে? মা কোথায়? মা কোথায়? হ্যাঁ সত্যি তো, মা কোথায়? দাঁড়া, আমি মাকে খুঁজে নিয়ে আসি, তারপর তুই, আমি, মা তিনজনে মিলে না, খেলবো। তুমি বাদ, শুধু আমি আর মা মিলে খেলবো। মা ভালো, তুমি পচা। ও আচ্ছা, মা আসতেই বাবাই এখন পচা হয়ে গেল তো? ঠিক আছে, ওকে 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 কুটু কুটু, এবার কি হচ্ছে? হ্যাঁ, বাবার সঙ্গে ঝগড়া করা হবে তো, ঝগড়া করা হবে তো। আর কোনো চিন্তা করবেন না বৌঠান, আপনার ছোট বৌমা ভারী সুলক্ষণা। বলছিলাম যে ইচ্ছের দেখাশোনা এতকাল তো ভাই করলো, আর এই সুলক্ষণা মেয়ে এসে সবকিছু জেনে গেল। আপনি যে বলছিলেন সুহানি নাকি বৈধব্য যোগ আছে, তাহলে সুলক্ষণা হলো কি করে?